অনেক দিন পরে মাওয়ায় আসবো আসবো সে আশায় আইসা পড়লাম এত রাত্রে, তাই একটু ঘুরি দেখি কি অবস্থা। যারা যারা মাওয়ায় আসছেন তারা তো জানেনি, তো আমরা আজকে মাওয়ায় চলে আসলাম, তাই একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। খাবার দইরেন। হ্যাঁ, মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর হাড়ি। এখন যাই হোক, মাওয়ায় এসে দেখলাম সুন্দর 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 মাটির প্লেট, এত সুন্দর সুন্দর, মাশাআল্লাহ খুবই ভালো লাগলো। এখনো আমরা খাই নাই, কিন্তু একটু ঘুরতেছিলাম তাই দেখতেছি, খুব সুন্দর। এখানে অনেক সুন্দর মগ আছে। No. অনেক সুন্দর সুন্দর, যাদের এগুলো মাটির জিনিসপত্র পছন্দ তারা অনেক ভালো, কিন্তু আমারও অনেক পছন্দ। তো আমরা তো জানি না এত সুন্দর যে পাওয়া যাবে সব কিছু। এখানে বেলুন পিড়া, সাথে দেখেন খোলা আছে ছোট বাচ্চাদের, এই যে ফল, মালটা, আপেল সব কিছুই আছে এর মধ্যে। আমাদের এখানে যে সিরানি অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আর এটা দিয়ে অনেক মানুষ যারা এটা দিয়া মশলা ভর্তা বাটি সব কিছুই করে, সেটাই যে এটা এই যে চোখে দেখে নিলাম, অনলাইনে দেখলাম। অনেক কিছুই আছে, মানে মাওয়ার মেলার মতো লাগলো। এটা পুরো আমার কাছে মেলার মতো লাগছে। রিবাপু, এটা মেলার মতো লাগছে না? আমিও জানি না, খুবই মেলা লাগলো আমার কাছে। এটা মেলা মেলা লাগতেছে না? তো মেলার মধ্যে আসছি। এটা হইলো ফুচকা, মাটির সব কিছু। এখন তো পুরো মেলার মতো লাগলো আমাদের কাছে। মাও আসলাম, কিন্তু আমরা তো জানি না, কিন্তু আমরা আসলে ব্যাগে যার যার মতো নিয়ে আসি না কোনো কিছু। এটা একটা রিক্সা, অনেক সুন্দর না? ধরো ধরো, তুমি ধরো, অনেক সুন্দর হয়েছে। শীত লাগতেছে। তো এখানে কি মুগলাই বানাচ্ছে, পরোটা বানাচ্ছে, অনেক কিছু। এক আপু পিঠা বানাচ্ছে, কিন্তু আমরা কিন্তু জ্যাকেট ম্যাকেট কিছুই পরে আসেনি, জানেন? এত ঠান্ডা লাগতেছে, আমি তো কাঁপতেছি শীতে, কিছু করার নেই। আগরদোলা নাকি জানি না। এখানে একটা মানে যা ভালোই ভালো পরিবেশ আছে।